ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। এই তো ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। 3 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি যেখানে আমাদেরকে সহায়তা করবে তারা ওইখানে আমাদেরকে টিয়ার শেল দিতেছে, এটা কোন ধরনের কথা? তাহলে তো শেখ হাসিনার যেমন আমরা উত্থান করছিলাম ওই দিন তো আবার আসতেছে। তোমাদের এই বাপেদের টপকিয়ে যদি আনতে চাও তাহলে তোমার এই বাপেরা তোমাদেরকে মনে করে টপকিয়ে দিবে। পোস্টটা ঢাকা কলেজের শিক্ষার্থীদের, কারণ সেনাবাহিনী কেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পিটাইলো, কেন সেখানে সাউন্ড গ্রেনেড ছুটতে হলো। রাজনীতি কে করবেন আর কে করবেন না এটা ঠিক করবে বাংলার জনগণ। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া। এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হামলার শিকার হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়করা। তাদের মধ্যে টানা 3 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা দেওয়া। সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। বন্ধুরা, বর্তমান বাংলাদেশ রাজনীতির অবস্থা খুবই ভয়াবহ, তাই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে দুইটা শব্দ, কারোর কাছে অলিয়া উলিয়া পীর টাইপের, আবার কারোর কাছে খুবই বিরক্তিকর দুইটা শব্দ চলে আসছে। একটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী আর আরেকটা হচ্ছে সমন্বয়ক। কিছু কিছু সমন্বয়ক রাষ্ট্রের জন্য ভালো কাজ করছেন, কিছু কিছু সমন্বয়ক নিজের জন্য ভালো কাজ করা ট্রাই করছেন, আবার কিছু কিছু ছাত্ররা রাষ্ট্রের কল্যাণে কাজ করছেন, কিছু কিছু ছাত্ররা নিজেদের অযৌক্তিক দাবি দেওয়া প্লাস এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে মানে কি বলে যে একটা অতিরঞ্জিত নানান অ্যাক্টিভিটিসে তারা নিজেদেরকে কিন্তু সম্পৃক্ত করছেন। আর আজকে ঢাকা কলেজ এই মুহূর্তে বা সিটি কলেজের মধ্যে যে ঘটনাটা ঘটছে, সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য স্লোগান এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দিচ্ছে, গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, পাবলিকদের সাক্ষ্য বলছে, দোষটা ঢাকা কলেজের শিক্ষার্থীদের। কারণ সেনাবাহিনী কেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পিটাইলো, কেন সেখানে সাউন্ড গ্রেনেড ছুটতে হলো, কেন কমান্ডার রিজভী সাহেবের নেতৃত্বে আমাদের আর্মির যিনি অফিসার ছিলেন দায়িত্বশীল, পুলিশকে সাথে নিয়ে তারা এখানে লাঠিচার্জ করতে হলো, ক্যাম্পাসে ঢুকেও কেন আসলে কন্ট্রোল করতে হলো, ব্যাকগ্রাউন্ড দেখি। ঢাকা কলেজের যিনি সমন্বয়ক আছেন তিনি বলছিলেন এটা আইয়ুব খানের সেনাবাহিনী না, এটা এরশাদের সেনাবাহিনী না, এটা এখন এই জুলাই আগস্ট পরবর্তী সেনাবাহিনী। পোলাপেন সেনাবাহিনীর কিন্তু পাত্তা দিবেন। আচ্ছা, তো তোমরা যদি কাউরেই পাত্তা না দাও কথায় কথায়, তুমি একজন সমন্বয়ক, তোমার দায়িত্ব হচ্ছে বাকিদেরকে কন্ট্রোল করা। এখন রাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান এমনি একটু নেগেটিভ একটা অবস্থানে চলে গিয়েছিল, তো এখন এসে এই মুহূর্তে তাদেরকে যদি এইভাবে কথায় কথায় প্রটেস্ট করা, সেনাবাহিনীর সাথে মানে একদম লাইগা যাওয়ার মেন্টালিটি নেওয়া, ভাই 3 দিন পরে কিন্তু আউলা জলা পিটাবে। কারণ অতিরঞ্জিত কোনো কিছুই দেশের মানুষ পছন্দ করে না, মানুষের অর্থনীতি ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই অতিরিক্ত আন্দোলন, অতিরিক্ত কথায় কথায় রাস্তা নামা, রাস্তা ব্লক করা, আরে ভাই মানে একটা কি অবস্থা তৈরি হয়ে গেছে দেশে। এখন এগুলোকে শিক্ষার্থীদেরকে নিয়ে সবাই একটা টেনশনে, কি কথা বললেই ঝামেলা, তারপর হচ্ছে আপনার কোনো কথা বললে গিয়া ভাঙচুর, নানান ধরনের ঘটনা কিন্তু ঘটছে। যে আজকে কি নিয়ে ঘটলো এই ঘটনা, তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এখন সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী পিটাবেই। এটাতে রাষ্ট্রের জনগণ তোমাদের পক্ষে থাকবেন, এটা মাথায় রাখতে হবে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আমরা দেখছি যে পুলিশের যে বক্তব্য, নিউ মার্কেট অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশের সহকারী কমিশনার শাহ মুস্তফা বলছেন, আপনার আজকে সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসি ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়েছিল। এর জের ধরে আজকে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে সিটি কলেজে ভাঙচুর চালায়। কেন চালাইবা? মানে তোমরা কি গুন্ডামি করছো? এটা তো স্পষ্ট গুন্ডামি। ভাই, রাষ্ট্রে আইন আছে, মাঠে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তো তাদের কাজ কি? তোমরা গুন্ডামি করবা? ভাববা যে আমরা জুলাই আগস্ট পরবর্তী সময় আমরা সাধারণ ছাত্র তো এরকম গুন্ডামি করলে তো পুলিশ পিটাবেই। এই ক্ষেত্রে তো আমরা পুলিশকে দোষ দেওয়ার সুযোগ নাই। গণমাধ্যমের প্রত্যেকটা গণমাধ্যমের রিপোর্টে ঢাকা কলেজের স্টুডেন্টদের ব্যাপারে কিন্তু নেগেটিভিটি আসছে। আচ্ছা, বলা হচ্ছে যে এমন খবর ছড়িয়ে পড়লে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসেন, তারা সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে যায়। তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার বেরিয়ে এসে সায়েন্স ল্যাবের কাছাকাছি অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষ ইট পাটকেল ছোড়ে। আমি দেখেছি পুলিশ এবং কি আর্মি তারা থামানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে। এই ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা আঘাতে 32 জন এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে। পরে যখন পরিস্থিতি উত্তেজনাকর খারাপের দিকে যায়, তখন পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। সিটি কলেজের শিক্ষার্থীদেরকে সেনাবাহিনী এবং পুলিশ বোঝানোর পর তারা তাদের এখান থেকে চলে গেছে, কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা না যাওয়ার কারণে, সেনাবাহিনীর সাথে বাকবিতণ্ডার কারণে ফাইনালি গ্রেনেড চার্জ করা লাগছে, সাউন্ড গ্রেনেড সেখানে নিক্ষেপ করছে, পাশাপাশি লাঠি চার্জ করছে, ধাওয়া দিয়ে রাস্তাকে ক্লিয়ার করার জন্য এদেরকে ক্যাম্পাসে ঢুকাই দেওয়া হয়েছে। তো ক্যাম্পাসের মধ্যে এই মুহূর্তে সেনাবাহিনীর অবস্থান। কেন তোমরা রাজপথ দখল করবে? দেশের মানুষ কি না খাইয়া মরবে? তোমার বাপ যে কর্ম করে, কি কর্ম করে? ঘোষের টাকা আছে নাকি না 2 নম্বরের টাকা আছে? মানুষটা 3 দিন পরে বলে আজকে এই আন্দোলন, কালকে ওই আন্দোলন, রাস্তা তোমরা ব্লক করবা, এটা তো হইতে পারে না। এটা সরকারি যে যারা বসছেন তারা তো এটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তোমরা জুলাই আগস্টে শেখ হাসিনার বিদায় করছো, এরপরে সারা বাংলাদেশে মন মতো যা খাইছি তাই করবা, এগুলো তো ভাই মানুষ নেয় না। অন্তত সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার সময় এগুলো মাথায় রাখা উচিত।
সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের সাধারণ জনগণ, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। গতকালকে হাসনাত আব্দুল্লাহ একটা ভাষণ দেন যে বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা আছে, মানে আপনার একদম ছোট থেকে বড়, বড় থেকে মাঝার বা টপ লেভেলের যে সমস্ত নেতা কর্মীরা নাকি আছে, তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে এখন পর্যন্ত তোমাদের এই বাপেরা বাইচা রয়েছে বা তোমাদের বাপেরা এখন পর্যন্ত আছে, তোমাদের বাপেরা থাকা অবস্থায় কোনোভাবেই আওয়ামী লীগকে আনার চেষ্টা করবে না। শুধু এটাই না, তোমাদের এই বাপেদের টপকিয়ে যদি আনতে চাও তাহলে তোমার এই বাপেরা তোমাদেরকে মনে করে টপকিয়ে দিবে। আপনি ভাবতে পারেন ভাই, হ্যাঁ, যে হাসনাদের মতো, মানে কি বলবো ভাই, লাউরে কয় লিচু, বুঝেন নাই? হাসনাদের মতো একটা পোলা আপনার বিএনপির মির্জা ফখরুল সাহেবকে বলতেছে যে তোমার এই বাপেরা, হ্যাঁ, নতুন নতুন, ওই যেটা কথা আছে যে নতুন নতুন, তো এই কারণে বোঝে না। হ্যাঁ, বিএনপির দোষ কি? বিএনপির দোষ হচ্ছে যে আওয়ামী লীগকে আপনার ক্ষমতা, মানে আপনার নির্বাচনে আনতে চায়, এটাই হচ্ছে বিএনপির দোষ। এই পিস্টে হাসনাত আব্দুল্লাহ এই কথা রাখে যে তোমার এই বাপেরা থাকা অবস্থায় তোমরা কখনোই আনতে পারবে না, মানে হাসনাত নাকি বাপ হয়। অপোজিট সাইডে যখন নাকি হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্য দেন, মির্জা ফখরুল সাহেব বলেন যে তোমরা হচ্ছে পুচকো ছেলা, হ্যাঁ, চ্যাংরা পোলাপান, তো তোমাদের কি বলবো, বেশি বাড়াবাড়ি করো না, না হলে এমন আন্দোলন করবো প্রতিটি সমন্বয়ক লাস্টে বাপ বাপ ডাকবে বিএনপিকে। একদম উপযুক্ত জবাব। আমার একটা প্রশ্ন, বর্তমান আওয়ামী লীগের যারা নাকি সমর্থক আছেন, আপনারা বিএনপিকে অনেকেই অপছন্দ করেন, কিন্তু আজকে এই বিএনপি আওয়ামী লীগের জন্য, আপনাদের জন্য মানুষের আপনার সমালোচনার কারণ হয়ে দাঁড়াইছে। রিজন কি? আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আনতে চায়। আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগের সবাই তো আর ভাই দোষর না, আওয়ামী লীগের সবাই তার স্বৈরাচার না, তাই না? শেখ হাসিনা মানে তো আপনার আওয়ামী লীগ না, শেখ মুজিবুর রহমান মানে হচ্ছে আওয়ামী লীগ। এর জন্যই রাজনীতিবিদ বা বিএনপি যে সমস্ত আপনার বড় বড় নেতাকর্মী আছে, তারা চায় যে আওয়ামী লীগকে কখনোই বাদ দেওয়া যাবে না, কারণ পুনরায় তারাও শেখ মুজিবুর রহমানের ভক্ত। কারণ ভাই এই ধরনের এত বড় একটা নেতা আমাদের বাংলাদেশে তো জন্ম নেয় নাই বা নিবেও না, শহীদ জিয়ার মতো নেতা তারা কখনো আর আসবে না। তাই এই ধরনের মানুষদের কখনোই ভুলে গেলে চলবে না। এর জন্যই মির্জা ফখরুল সাহেব এবং বিএনপির যে আপনার বড় বড় যে নেতাকর্মী আছে, তারা চায় যে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনে আনতে। আর হাসনাত বা সমন্বয়করা বলে যে তোমার বাপেরা এখন পর্যন্ত বসে আছে। আমার একটা ভাই সহজ প্রশ্ন, সেটি হচ্ছে সমন্বয়করা কি এমন হয়ে গেছে যে আওয়ামী লীগ আর বিএনপি এখন পর্যন্ত এক হয়ে এদেরকে আপনারা প্রতিরোধ করতে পারতেছেন না? হ্যাঁ, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। এই ধরনের মানে কি বলে লাউরে কয় লিচু, শুক্র শুক্র 8 দিন হয়েছে বসছে, এদেরকে আপনারা মনে করেন এক হয়ে কেন মনে করেন প্রতিরোধ করতে পারতেছেন, আমার বুঝে আসে না। আজকে আওয়ামী লীগ আর বিএনপি যদি এক হয় তাহলে এদেরকে ভাই কাটার মতো, খাওয়ার মতো মনে করে উপরে ফেলে দিতে পারবেন এক নিমিষে, একটুও সময় লাগবে না। তাই আমি একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের এবং বিএনপি যারা নাকি সাধারণ কর্মীরা আছে, আপনারা নিজেদের ভিতরে কামড়া কামড়ি বাদ দিয়ে বর্তমান বিএনপি যে আপনাদের নিয়ে আপনাদের সামনে নির্বাচনে আনতে চায় বা আপনাদেরকে নিয়ে কাজ করতে চায়, আপনারা আওয়ামী লীগের কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্ত সমন্বয়ক বা হাসনাত সার্জিসদের উপযুক্ত শিক্ষা বা তাদের যে আপনার সঠিক জবাব বা তাদের যে সঠিক একটা স্থান, সেই স্থানে আপনারা তাকে নিয়ে যান অতি দ্রুত। না হলে আপনাদের স্থান ত্যাগ করতে হবে, পুনরায় আপনাদেরকেই মনে করেন এই আওয়ামী লীগের মতো উপরে ফেলে দিবে। মানেন বা না মানেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি একটা কথা বলতে চাই, এই সমন্বয়ক বা এই হাসনাত সার্জিসরা দিনে দিনে এরা ভাই আপনার কি বলবো, মানে সাধারণ মানুষের ঘাড়ে তো চেপে বসছে। শুধু এটাই না, প্রতিনিয়ত তাদের দাবি যদি না মানা হয়, বাংলাদেশের কি বেহাল অবস্থা সেটা তো আপনাদের চোখের সামনেই আছে। আর কি বলবো, তাই একটা কথা বলতে চাই, নিজেদের ভিতরে অন্তত এই হিংসা বিদ্বেষ বাদ দিয়ে কিভাবে গণতান্ত্রিক মানুষের ভিতরে ফিরিয়ে আনা যায় বা মানুষের ভোটের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন, সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা বিপ্লবী সরকার আমাদের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিভাবে আনা যায়, এই দুইটা দলকে বর্তমান এক হতে হবে। এক হয়ে এই সমন্বয়কদেরকে উপরে ফেলে দিতে হবে, তারপরে গিয়ে একটি সুষ্ঠু